আজকে আমরা শিখব ন্যারেশন চেঞ্জ। আমার অনেক স্টুডেন্টস কমেন্ট করে যে স্যার আমরা টেন্স ছাড়া কিভাবে ন্যারেশন চেঞ্জ করতে পারবো। আমরা আজকের ভিডিওতে শিখব কিভাবে টেন্স ছাড়া সম্পূর্ণ ন্যারেশন চেঞ্জ করা যায়। একটা ভিডিওতে আমরা যে 5 প্রকারের সেন্টেন্স আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স, এই 5 প্রকার সেন্টেন্সের সমস্ত ন্যারেশন চেঞ্জ এই একটা ভিডিওতে। সুতরাং তোমরা মন দিয়ে ভিডিওটি দেখো, আশা করছি ন্যারেশন চেঞ্জ তোমাদের আর কোনো দিন কোনো ধরনের কোনো সমস্যা হবে না। দেখো, ন্যারেশন কথাটি এসেছে ন্যারেট থেকে। ন্যারেট কথার অর্থ কি? বর্ণনা করা, কোনো কিছু বর্ণনা করা। সেই ন্যারেশনকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ এবং আরেকটাকে বলা হচ্ছে কি ইনডাইরেক্ট স্পিচ। এই ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচ কি? যখন আমি নিজে কোনো কথা বলছি কাউকে, তখন সেটা হবে ডাইরেক্ট স্পিচ, এবং আমার কথা যখন অন্য কেউ বলবে সেটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। যেমন আমি ধরো কোনো কাজ করলাম এবং আমার সেই কাজটা নিয়ে আমার সমালোচনা করার জন্য এই পাড়ার কাকিমারা যেমন পিএনপিসি করে, সেটা হচ্ছে সব ইনডাইরেক্ট স্পিচ। তাহলে পাড়ার কাকিমারা যখন তোমাদের নিয়ে বা আমাদের নিয়ে যে সমালোচনাগুলো করে, সেগুলো সব হচ্ছে কি ইনডাইরেক্ট স্পিচ, মানে আমাদের কথা নিয়ে অন্য কাউকে বলে, এগুলো সব হচ্ছে কি ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচের একটা উদাহরণ তুলে ধরেছি, দেখো, সি সেড টু মি আই অ্যাম ইল। কিন্তু ব্যাপার হলো কি, এখান থেকে কিন্তু আমাদের কোনো ধরনের কোনো প্রশ্ন আসে না। আমাদের প্রশ্ন কি আসবে, এরকম আমাদের ডাইরেক্ট স্পিচ তুলে দেবে, সেখান থেকে ইনডাইরেক্ট করতে বলতে পারে, অথবা ইনডাইরেক্ট স্পিচ তুলে দেবে, অথবা ইনডাইরেক্ট স্পিচ তুলে দেবে, সেখান থেকে আমাদের ডাইরেক্ট স্পিচ করতে দিতে পারে। তাহলে আমরা কিভাবে একটা সেন্টেন্সের মাধ্যমে, এই একটা ডাইরেক্ট স্পিচের মাধ্যমে পুরোপুরি 5 প্রকার সেন্টেন্সের আমরা ন্যারেশন চেঞ্জ বুঝতে পারবো, তা নিয়ে আজকে আলোচনা। মন দিয়ে কিন্তু ব্যাপারটা বোঝার চেষ্টা করবে। দেখো, সি সেড টু মি আই অ্যাম ইল। যখন আমাদের ন্যারেশন চেঞ্জ দেওয়া হবে, আমাদের মাথায় একটা জিনিস রাখতে হবে, সেটা হচ্ছে কি, দেখো এখানে প্রথমে কিছু কিছু জিনিস আমাদের জানা দরকার। এখানে দেখো সি সেড টু মি, তারপরে একটা কমা আছে, তারপরে ডবল ইনভার্টেড কমার মধ্যে একটা অংশ আছে। তাহলে কমার বাম দিকে একটা অংশ আছে, কমার ডান দিকে একটা অংশ আছে। কমার বাম দিকের মধ্যে যেটা ভার্ব, সেটাকে বলা হয়, এই অংশটাকে বলা হয় কি, বলা হয় রিপোর্টিং ভার্ব। আর ডবল ইনভার্টের মধ্যে যে অংশটুকু থাকে সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। ঠিক আছে, তাহলে কি বলা হয়, ডবল ইনভার্টের মধ্যে যেটুকু থাকে এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। তাহলে আমাদের প্রথম করণীয় হবে, যখন আমাদের ন্যারেশন চেঞ্জ দেবে, আমাদের কাজ কি হবে, যে রিপোর্টিং ভার্বটি কোন টেন্সে আছে দেখা। তোমাদের মনে হচ্ছে যে স্যার আপনি তো বললেন টেন্স ছাড়া শিখবো, তাহলে এখন কেন বলছেন আবার যে কোন টেন্সে আছে, কি করে বুঝবো? একদম ইজিলি বোঝা যায়। দেখো আমি এখানে লিখছি, দেখো সে, সেজ, টেল, আস্ক, এগুলো থাকলে ভাবো প্রেজেন্ট টেন্সে আছে। কিসে আছে? প্রেজেন্ট টেন্সে আছে। শ্যাল, উইল যদি থাকে তাহলে ভাবো ফিউচার টেন্সে আছে। কোনটার কথা বলছি আমি? এই রিপোর্টিং ভার্বটির কথা বলছি। ঠিক আছে, রিপোর্টিং ভার্বে যদি এইসব কিছু থাকে তাহলে আমরা ভাবো প্রেজেন্ট টেন্স, আর শ্যাল উইল থাকলে ভাবো ফিউচার। সেড টু, টোল্ড, আস্কড, আমি আর লিখছি না, আস্কড, এগুলো থাকলে কি হবে? পাস্ট টেন্স। তাহলে আমরা এবার তো ইজিলি চিনতে পারবো যে কোনটা কোন টেন্সে আছে। দেখো তাহলে এটা কোন টেন্সে আছে? সি সেড টু মি, সেডটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে, তাই না? তাহলে আমরা জানতে পারলাম যে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে। এবার নিয়মটা জেনে রাখো, যদি রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট এবং ফিউচার টেন্স হয়, যদি রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট এবং ফিউচার টেন্স হয়, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। টেন্সের কোনো পরিবর্তন হবে না। টেন্স পরিবর্তন মানে কি? এই যে V1 থাকলে V2, V2 থাকলে হ্যাড প্লাস V3, অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন, হ্যাভাস থাকলে হ্যাড থাকলে হ্যাড, শ্যাল উইল থাকলে উড, শুড থাকলে শুড হ্যাভ প্লাস V3। এই পরিবর্তন কিন্তু হবে না। যদি রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট এবং ফিউচার টেন্স হয়, তাহলে রিপোর্টেড স্পিচের এই টেন্সের কোনো পরিবর্তন হবে না। শুধুমাত্র প্রোনাউনের পরিবর্তন করব, টেন্সের কোনো পরিবর্তন আমরা করতে যাব না। কিন্তু কখন পরিবর্তন হবে? রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্স হয়,
এই রিপোর্টিং ভার্বটি এই যদি সেড সেড টু বা টোল্ড থাকে বা আস্ক থাকে তখন আমরা কি করব রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন করব। তাহলে কখন হবে না পরিবর্তন? যদি রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট এবং ফিউচার টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে না, আর যদি রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে। তাহলে আমাদের 1 নম্বর কাজ কি নিশ্চয়ই বুঝতে পেরেছো? যখন আমাদের কোনো ন্যারেশন চেঞ্জ দেওয়া হবে আমাদের 1 নম্বর কাজ হচ্ছে রিপোর্টিং ভার্বটি কোন টেন্সে আছে দেখা। দ্বিতীয় কাজ কি? রিপোর্টেড স্পিচটি কোন সেন্টেন্সে আছে দেখা। তাহলে 1 নম্বর কি বললাম? রিপোর্টিং ভার্বটি কোন টেন্সে আছে দেখা। 2 নম্বর কাজ হচ্ছে রিপোর্টেড স্পিচটি কোন সেন্টেন্সে আছে দেখা, কারণ এর উপরেই সমস্ত কিছু নির্ভর করছে। বুঝতে পারছো কি বলছি? এর উপরেই সমস্ত কিছু নির্ভর করছে। যেমন দেখো আমি উত্তরটা করছি, এবার মন দিয়ে বোঝার চেষ্টা করবে। যে কোনো সেন্টেন্স হোক, এখানে দেখো প্রত্যেকটা সেন্টেন্স লেখা আছে। দেখো চেনার উপায়, ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার উপায় কি? জিজ্ঞাসার চিহ্ন, ঠিক আছে। এক্সক্লামেটরি সেন্টেন্স চেনার উপায় কি? ছড়ি নিচে বড়ি বা এক্সক্লামেশন মার্ক থাকবে। অবজেক্টিভ সেন্টেন্স চেনার উপায় কি? মে অথবা লং থাকবে। ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায় কি? সেন্টেন্সের মধ্যে দেখবে অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট থাকবে। আর অ্যাসার্টিভ হচ্ছে সাধারণ কথা, সাধারণ এগুলো ছাড়া, এই 4টে ছাড়া যেগুলো পড়ে থাকে সেগুলো সব হচ্ছে অ্যাসার্টিভ। আমরা একটা সেন্টেন্সের মাধ্যমে পুরো সমস্ত একটা সেন্টেন্সের মাধ্যমে পুরো প্রত্যেকটা সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ কীভাবে করতে হয় শিখে যাব, ইজিলি শিখে যাব। দেখো প্রথমে দেখো সি আছে, তাহলে যে কোনো সেন্টেন্স হোক না কেন এটার কোনো পরিবর্তন করব না। সি থাকলে আমরা সি বসিয়ে দেবো, কোনো পরিবর্তন আমরা করতে যাব না। সে হোক ইন্টারোগেটিভ, সে হোক এক্সক্লামেটরি, হোক অবজেক্টিভ, ইম্পারেটিভ, অ্যাসার্টিভ, যাই হোক না কেন আমাদের প্রথম কাজ হচ্ছে যেটা থাকবে এখানে আমরা সেটাই বসিয়ে দেবো। 1 নম্বর কাজ কমপ্লিট, ক্লিয়ার। তাহলে সি বসিয়ে দিলাম। সেড আছে, যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় পরপর আমি মন দিয়ে শুনে না, বলে দিই। ইন্টারোগেটিভ যদি সেন্টেন্স হয় তাহলে সেড টুর পরিবর্তে কি হবে? দেখো রিপোর্টিং ভার্ব পরিবর্তনের নিয়ম লেখা আছে। দেখো কি হবে, এই সেড টুর বদলেই তখন কি হবে? আস্কড হবে। এটার পরিবর্তে কি হবে? আস্কড হবে। এই সেড টুর বদলে কি হবে? আস্কড হবে। ক্লিয়ার? তারপর দেখো যদি এক্সক্লামেটরি সেন্টেন্স হয় তাহলে রিপোর্টিং ভার্বটা এক্সক্লেমড উইথ হবে, তাহলে এখানে সেড টুর পরিবর্তে কি হবে? এক্সক্লেমড উইথ। যদি অবজেক্টিভ সেন্টেন্স হয় তাহলে সেড টুর পরিবর্তে কি হবে? উইস্ট অথবা প্রেড হবে। যদি রিপোর্টিং ভার্বটি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে এখানে কি হবে? অর্ডার, অ্যাডভাইসড অথবা রিকোয়েস্ট হবে। যদি রিপোর্টিং ভার্বটি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে সের বদলে সে হবে, সেডের বদলে সেড হবে, সেড টুর বদলে টোল্ড হবে। তাহলে এটা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। তাহলে দেখো এটা কোন সেন্টেন্স? আই অ্যাম ইল, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের সেড টুর বদলে কি বসে? দেখো সেড টুর বদলে টোল্ড বসে। তাহলে আমরা কি বসাবো? সেড টুর বদলে টোল্ড বসাবো, TOLD, টোল্ড। তাহলে এটা বুঝতে কার অসুবিধা আছে? তাহলে দেখো আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের 1 নম্বর কাজ হচ্ছে রিপোর্টিং ভার্বটি কোন টেন্সে আছে দেখা। দেখার পরে দ্বিতীয় কাজ হচ্ছে রিপোর্টেড স্পিচটা কোন সেন্টেন্সে আছে দেখা। তাহলে রিপোর্টেড স্পিচটা কিসে আছে? অ্যাসার্টিভে আছে। অ্যাসার্টিভের রিপোর্টিং ভার্বটি পরিবর্তন নিয়ম দেখো, সে থাকলে সে, সেট থাকলে সেট, আর সেট টু থাকলে টোল্ড হয়। তাহলে দেখো সেট টুর পরিবর্তে কি বসিয়েছি? টোল্ড বসিয়েছি। তারপরে কি আছে? মি আছে, মি বসিয়ে দেবো, কোনো পরিবর্তন আমরা করতে যাব না। মি ছিল, মি বসিয়ে দিয়েছি। তাহলে এখানে সি সেট টু মি, তাহলে এটা হয়ে গেল কি? সি টোল্ড মি। শুধুমাত্র পরিবর্তন কি হলো? সেট টুর পরিবর্তে টোল্ড হয়ে গেল, আর কিন্তু কোনো পরিবর্তন আমি করলাম না। তারপর দেখো কি আছে? কমা আছে। কমারও সেন্টেন্স ভেদে কমারও পরিবর্তন হয়। এই যে কমার পরিবর্তে যদি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হতো রিপোর্টেড স্পিচটা, তাহলে আমরা কমার পরিবর্তে ইফ বা ডব্লিউএইচ ওয়ার্ড বসাতাম। যদি এটা এক্সক্লামেটরি সেন্টেন্স হতো তাহলে দ্যাট বসাতাম। যদি অবজেক্টিভ হলো দ্যাট বসাতাম। যদি ইম্পারেটিভ হতো টু বসাতাম। আর যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স তাই আমরা কি বসাবো? দ্যাট বসাবো। কমার পরিবর্তে কি বসাবো বলো? দ্যাট বসাবো, THAT, দ্যাট। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে। তাহলে কমার পরিবর্তে আমি কি বসালাম? ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে কমার পরিবর্তে কি বসাতাম? ইফ বা ডব্লিউএইচ ওয়ার্ড। যদি এটা ইম্পারেটিভ হতো তাহলে টু বসাতাম। ঠিক আছে? দেখো পরস্পর লেখা আছে, শুধুমাত্র ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ হলে ইফ বা ডব্লিউএইচ ওয়ার্ড, ইম্পারেটিভ হলে টু, আর বাকি যা থাকবে আমরা দ্যাট বসাবো। তাহলে যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স তাহলে আমরা কি বসিয়েছি? দ্যাট বসিয়েছি। ক্লিয়ার হয়েছে। তারপরে কি আছে? আই আছে।
এই আইটা কোন পার্সন আমাকে জানতে হবে, ঠিক আছে? এটা পরিবর্তনের একদম সহজ একটা নিয়ম বলে দিচ্ছি, মন দিয়ে শুনে নাও সবাই। দেখো আই আছে, আইটা কোন পার্সন? ফার্স্ট পার্সন। দেখো এখানে সব লেখা আছে ফার্স্ট পার্সন, দেখো আইটা ফার্স্ট পার্সন। নিয়ম আছে, যদি এটা ফার্স্ট পার্সন হয় তাহলে সাবজেক্ট গিয়ে ধরবে, কাকে গিয়ে ধরবে? আইটা তখন কাকে গিয়ে ধরবে? সাবজেক্টকে গিয়ে ধরবে। এখানে দেখো রিপোর্টিং স্পিচে দেখো সিটা হচ্ছে সাবজেক্ট, মিটা হচ্ছে অবজেক্ট, তাই না? এটা সাবজেক্ট, এটা অবজেক্ট। তাহলে আইটা যেহেতু ফার্স্ট পার্সন হলে কাকে গিয়ে ধরবে? সাবজেক্টকে। যদি এটা সেকেন্ড পার্সন হলো তাহলে, যদি এটা সেকেন্ড পার্সন হতো তাহলে অবজেক্টকে গিয়ে ধরতো। আর যদি এটা থার্ড পার্সন হয় তাহলে কোনো পরিবর্তন হবে না। তাহলে একবার ভালো করে বুঝে নাও, যদি এটা ফার্স্ট পার্সন হয় তাহলে সাবজেক্টের পার্সন হবে, যদি সেকেন্ড পার্সন হয় তাহলে অবজেক্টের পার্সন হবে, আর যদি থার্ড পার্সন হয় সব লেখা আছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন সব লেখা আছে। থার্ড পার্সন হলে কি হবে? কোনো পরিবর্তন। যদি হি থাকতো হি বসে যাবে, সি থাকলে সি বসে যাবে, কোনো পরিবর্তন আমরা করতে যাব না। যখন ফার্স্ট পার্সন হবে সাবজেক্টের পার্সন হবে, যখন সেকেন্ড পার্সন হবে অবজেক্টের পার্সন হবে। যেহেতু আইটা কি, দেখো আইটা কোন পার্সন? ফার্স্ট পার্সন। তাহলে কাকে গিয়ে ধরবে? আইটা গিয়ে ধরবে কাকে? একদম সিকে গিয়ে ধরবে। আইটা তখন পরিবর্তন হয়ে কি হয়ে যাবে? সি হয়ে যাবে। আইটা পরিবর্তন হয়ে কি হয়ে গেল? সি। ক্লিয়ার হয়েছে? এবার দেখো অ্যাম আছে, নিয়ম আছে না, অ্যাম ইজ আর থাকলে কি হয়? ওয়াজ ওয়ার হয়। নিয়ম আছে আমাদের যে অ্যাম ইজ আর থাকলে কি হয়? ওয়াজ ওয়ার হয়। তাহলে যেহেতু অ্যামের পরে এই অ্যামটা হয়ে গেল সি, সির পরে তাহলে কি বসবে? ওয়াজ ওয়ারের মধ্যে কোনটা বসবে? ওয়াজ বসবে না ওয়ার বসবে? ওয়াজ বসবে। তাহলে সি ওয়াজ, আর ইল পড়ে রয়েছে, ইল বসিয়ে দেবো, হয়ে গেল আমাদের। তাহলে হয়ে গেল সি টোল্ড মি দ্যাট সি ওয়াজ ইল। সহজ না কঠিন? দেখো আমরা আরও 4 ধরনের সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ প্র্যাকটিস করে নেব, ভালো করে বোঝার চেষ্টা করবে, প্রত্যেকটা আমি ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি। তাহলে দেখো রাহুল সেড টু স্নেহা আই ওয়াজ গোয়িং টু স্কুল। মন দিয়ে শুনবে কি বলছে? রাহুল সেড টু স্নেহা আই ওয়াজ গোয়িং টু স্কুল। এটা প্রথমে আমি কি বলেছিলাম, যখন আমাদের ন্যারেশন চেঞ্জ দেওয়া হবে আমাদের প্রথম কাজ হবে রিপোর্টিং ভার্বটি কোন টেন্সে আছে দেখা। তোমরা বলো তো কোন টেন্সে আছে? কোন টেন্সে বলো? রাহুল সেড টু স্নেহা, তাহলে পাস্ট টেন্সে আছে। তারপরে বলেছিলাম রিপোর্টের স্পিচটি কোন সেন্টেন্সে আছে দেখা। কোন সেন্টেন্সে আছে? আই ওয়াজ গোয়িং টু স্কুল। তাহলে এটা কিসে আছে? অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে। ভালো করে ব্যাপারটা বোঝো। তাহলে দেখো এটা কিসে আছে? অ্যাসার্টিভ সেন্টেন্সে। তাহলে দেখো রাহুল সেড টুর পরিবর্তে, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে সেড টুর পরিবর্তে কি বসে? টোল্ড বসে। তাহলে আমরা করব টোল্ড, TOLD, টোল্ড বসিয়ে দিলাম। তারপরে স্নেহা আছে, স্নেহা বসিয়ে দেবো, কোনো পরিবর্তন করব না, স্নেহা। তারপরে কি আছে? কমা আছে। দেখো কমার পরিবর্তন কি? কমার পরিবর্তন যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে কি বসবে? দ্যাট বসবে। তাই আমরা এখানে কি বসাবো? দ্যাট বসাবো, দ্যাট বসালাম, হয়ে গেল। তারপরে আই আছে, আইটা কোন পার্সন? আইটা হচ্ছে দেখো ফার্স্ট পার্সন। তাহলে বলেছিলাম ফার্স্ট পার্সন হলে কাকে গিয়ে ধরবে? কার পার্সন পরিবর্তন হবে? সাবজেক্টের। আই গিয়ে তাহলে কাকে গিয়ে ধরবে? সেই রাহুলকে ধরবে। তাহলে আই কাকে ধরলো? রাহুল। রাহুলের প্রোনাউন কি? রাহুলের প্রোনাউন হচ্ছে হি, যেহেতু ছেলে তাই হি হবে। তাহলে আয়ের পরিবর্তন হয়ে গেল হি, ঠিক আছে। তারপরে কি আছে? ওয়াজ আর থাকলে কি হয়? দেখো ওয়াজ আর থাকলে হ্যাড বিন হয়। তাহলে আমরা কি বসাবো? আমরা শুধুমাত্র হ্যাড বিন বসিয়ে দেবো টুক করে, হ্যাড বিন বসে গেল। তারপরে কি আছে? যা আছে আমরা তাই বসিয়ে দেবো। গোয়িং টু স্কুল বসিয়ে দেবো, গোয়িং টু স্কুল। তাহলে আমরা কি কি পরিবর্তন করলাম? দেখো এখানে শুধু রিপোর্টিং ভার্বটির পরিবর্তন করলাম, কমার পরিবর্তে দ্যাট বসালাম, এবং প্রোনাউন এবং টেন্সের পরিবর্তন করলাম। বাকি কিন্তু দেখো গোয়িং টু স্কুল বসিয়ে দিলাম। একদম ইজি, তোমরা শুধু একটু মনোযোগ সহকারে দেখো। এবার আমরা পরের উদাহরণটা দেখে নেব। দেখো কি আছে? টিচার সেড টু মি মে ইউ গেট সাকসেস ইন লাইফ। তাহলে 1 নম্বর কাজ আমি বারবার করে বলেছিলাম রিপোর্টিং ভার্বটি কোন টেন্সে আছে দেখা। তাহলে এটা পাস্ট টেন্সে আছে। তারপরে বলেছিলাম রিপোর্টের স্পিচটি কোন সেন্টেন্সে আছে দেখা। তাহলে দেখো মে ইউ গেট সাকসেস ইন লাইফ, তাহলে কোন সেন্টেন্সে আছে? আমি বলেছিলাম দেখো মে লং থাকলে সেটা অপটেটিভ সেন্টেন্স হয়,
মেল অং তাহলে কিসে আছে? অপটেটিভ সেন্টেন্স। তাহলে কিসে আছে? অপটেটিভে আছে। তাহলে দেখো এবার আমি উত্তর করছি। তাহলে অপটেটিভ থাকলে আমাদের নিয়ম দেখো কি করতে হয়। দেখো টিচার আছে, টিচার বসিয়ে দিলাম, টিচার বসিয়ে দিলাম, টিচার যা ছিল টিচার বসিয়ে দিলাম, হয়ে গেল। সেট টুর পরিবর্তে দেখো রিপোর্টিং ভার্ব সেট টু কি? রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব দেখো অপটেটিভ সেন্টেন্সে কি হয়? উইস্ট বা প্রেড হয়। যেহেতু এটা উইস্ট করছে টিচার, তাহলে আমরা কি করব? উইস্ট লিখবো। দ্য টিচার উইস্ট, উইস্ট মি আছে, মি বসিয়ে দিলাম। তাহলে টিচার উইস্ট মি, আমরা এই পর্যন্ত বসিয়ে দিলাম যে সেট টুর পরিবর্তে উইস্ট করলাম, তারপরে মি বসিয়ে দিলাম, তারপর কি আছে? কমা আছে, তাই তো? কমার পরিবর্তে দেখো কমার নিয়মে কি? যেহেতু এটা কি সেন্টেন্স? অপটেটিভ সেন্টেন্স, তাহলে অপটেটিভ সেন্টেন্সে কমার পরিবর্তে কি বসে? দ্যাট বসে। দ্যাট বসিয়ে দিলাম। তারপরে আমাদের কাজ কি? আমাদের পার্সন পরিবর্তন করতে হবে। তাহলে ইউটা কোন পার্সন? ইউটা সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন হয়ে কাকে গিয়ে ধরবে? অবজেক্টকে গিয়ে ধরবে। তাহলে এটা গিয়ে ধরলো অবজেক্ট। মিটা পরিবর্তন হয়ে কি হয়ে যাবে? আই হয়ে যাবে। তাহলে হয়ে গেল আই। এবার মে থাকলে হয়ে যায় মাইট, আই মাইট। তারপরে গেট সাকসেস ইন লাইফ যেমন পড়ে রয়েছে বসিয়ে দেবো, গেট সাকসেস ইন লাইফ, হয়ে গেল। ঠিক আছে। তারপরটা দেখো কি লেখা আছে? হি সেড টু হার প্লিজ লেন্ড মি ইয়োর ক্যামেরা। সে তাকে বলল দয়া করে তোমার ক্যামেরাটি আমাকে ধার দাও। ঠিক আছে, মন দিয়ে বোঝার চেষ্টা করো কিসে আছে? রিপোর্টিং ভার্বটি কিসে আছে? পাস্টে আছে। আচ্ছা, রিপোর্টের স্পিচটা কিসে আছে? প্লিজ আছে, মানে কোন টেন্সে আছে? কোন সেন্টেন্সে আছে? ইম্পারেটিভ সেন্টেন্সে আছে। দেখো তাহলে প্লিজ আছে মানে কি? অর্ডার, অ্যাডভাইস এন্ড রিকোয়েস্ট, রিকোয়েস্ট করছে, তাই না? তাহলে দেখো এটা আরো সহজ। হি বসিয়ে দিলাম, এটা কোনো পরিবর্তন নেই। সেট টুর পরিবর্তে কি করব? রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড। হার আছে, হার বসিয়ে দিলাম। ঠিক আছে। এবার দেখো কমা, তাহলে কমার পরিবর্তে ইম্পারেটিভ সেন্টেন্সে কি করতে হবে? টু বসাতে হবে। আমরা কি বসালাম? টু বসিয়ে দিলাম, বসিয়ে দিলাম। তারপরে আছে দেখো প্লিজ লেন্ড মি ইয়োর ক্যামেরা। যেহেতু প্লিজটা বসিয়ে দিই, প্লিজের জন্য তো রিকোয়েস্টেড করলাম, তাহলে আর বসাবো না প্লিজটা। তাই এবার কি বসাবো? দেখো যা আছে তাই বসিয়ে দেবো, টু লেন্ড। এবার মিটার পরিবর্তন করতে হবে। মিটা কি আছে? মিটা কি কোন পার্সন? ফার্স্ট পার্সন। তা কাকে গিয়ে ধরবে? হিকে ধরবে। তাহলে হিটা, মিটা কি হয়ে যাবে? মিটা হয়ে যাবে হিম, হিম। তারপরে কি আছে? ইয়োর। ইয়োরটা কোন পার্সন? দেখো ইয়োরটা কি? সেকেন্ড পার্সন। তাই কাকে গিয়ে ধরবে? হারকে গিয়ে ধরবে। ঠিক আছে, লেন্ড হিম, হারটা হার বসে যাবে, ক্যামেরা এই বসে গেল। তাহলে হি রিকোয়েস্টেড হার টু লেন্ড হিম হার ক্যামেরা, হয়ে গেল। তারপরেটা দেখো সি সেড টু মি আর ইউ ওয়েল। তাহলে সি সেড টু মি এটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে। আর আর ইউ ওয়েল এটা কোন টেন্সে আছে? কোন সেন্টেন্সে আছে? আর ইউ ওয়েল এটা কোন সেন্টেন্সে আছে? ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে দেখো, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখো কোথায় আছে? ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রথমেই ইন্টারোগেটিভ সেন্টেন্স। রিপোর্টিং ভার্ব পরিবর্তন নিয়ম কি? আস্কড। ঠিক আছে, তাহলে দেখো সি, সি বসিয়ে দিলাম, বললাম না এটা কোনো পরিবর্তন হবে না। সেট টুর পরিবর্তে কি হয়ে যাবে? আস্কড হয়ে গেল। আর মি ছিল, মি বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে সি আস্কড মি। কমার পরিবর্তে ইফ অথবা ডব্লিউএইচ ওয়ার্ড। ইফ কখন বসবে? যদি এখানে ডব্লিউএইচ ওয়ার্ড থাকে ডব্লিউএইচ ওয়ার্ড বসে যাবে। যেমন এইখানে যদি হোয়াট থাকতো হোয়াট বসে যেত, হোয়েন থাকলে হোয়েন বসে যেত, হোয়াট থাকলে হোয়ার বসে যেত। কিন্তু যেহেতু এখানে ডব্লিউএইচ ওয়ার্ড নেই, তখন আমরা ইফ বসাবো। আর ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে কি করতাম? আমরা যেটা থাকবে সেটা শুধু বসিয়ে দেবো, এই পার্থক্য, আর কিছু না। তাহলে দেখো আমরা ইফ বসিয়ে দিলাম, তারপরে কি আছে? আর আছে। তার আগে আমাদের যেটা করতে হবে, এখানে একটা পার্সন পরিবর্তন করতে হবে। ইউ আছে, তাই না? ইউটা কোন পার্সন? সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন হলে কাকে গিয়ে ধরবে? অবজেক্ট। তাহলে মি, তাহলে ওটা হয়ে যাবে কি? আই হয়ে যাবে। ইফ আই হয়ে গেল। এবার আমরা অক্সিলারি ভার্ব পরিবর্তন করবো। অ্যামিজার থাকলে কি হয়? ওয়াজ ওয়্যার। তাহলে আয়ের পরে কি বসবে? ওয়াজ বসবে। তাহলে আই ওয়াজ ওয়েল। ঠিক আছে, বোঝা গেল? আমরা চারটে সেন্টেন্সের উপরে কিন্তু কি করলাম? আমরা ন্যারেশন চেঞ্জ করে দেখিয়ে দিলাম। যার যেখানে সমস্যা আছে আমাকে কমেন্ট করে জানিও। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সকলকে।